হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। এই গরমে হয়তো কেউই ভালো নেই, এত পরিমাণে গরম পড়েছে আমাদের এখানে, কি বলবো। আজকে কয়েকদিন ধরেই একটুও ভাল লাগছে না। যাই হোক, আজকে মাম্মামের লাস্ট এক্সাম, ওকে নিয়ে স্কুল যেতে হবে, তার জন্য ওর জন্য ব্রেকফাস্ট রেডি করছি। বসিয়েছি ম্যাগি আর আমার জন্য চা। তো চলো সাথে থাকো, আবার একটা নতুন ব্লগ। পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেও। এখানে দেখো, সকালের ব্রেকফাস্টে রয়েছে ম্যাগি, যেটা আমি মামামের জন্য বানিয়েছি। ওর তো এক্সাম আছে, পরীক্ষা দিতে যাবে। ও সকালবেলায় আজকে ম্যাগি খাওয়ার জন্যই বায়না করলো, আর আমার জন্য এখানে চা করে নিয়েছি। ওর যেহেতু 12টার থেকে পরীক্ষা, তাই আমি একটু শান্তিতে বসে চা খাওয়ার টাইমটা পাই। যাই হোক, এখানটায় আমি বসে বসে একটু চা খেয়ে নিচ্ছিলাম, আর চা খেতে আমার ভীষণ ভালো লাগে, জানো তো। চা না খেলে আমার যেন ঠিক দিনটা শুরুই হয় না। আর এইটা আমি তোমাদের সাথে অনেক ভিডিওতে শেয়ার করেছি। আর সাইডে একটু আওয়াজ আসতে পারে, ওই আমাদের বিল্ডিংয়ের সামনের একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, তো সেখানকার। তারপরে তো আমি মামামকে নিয়ে স্কুলে চলে গেছিলাম। এখানে স্কুলে যেয়ে তারপরে ওকে স্কুলে দিয়ে আমি দোকানে গেছিলাম, আর আজকে অনেক দিন পর একটু শাড়ি পরে গেছিলাম। যাই হোক, তারপরে আমার বর এখানে একটা সমোসা নিয়ে এসেছিল, সেটাই খাচ্ছিলাম আমি আর আমার বর দুজনে মিলে। হ্যাঁ, এখানকার সিঙাড়াগুলো খুব একটা আমাদের কলকাতার মতন হয় না খেতে, কিন্তু খিদে থাকলে পেটে তখন ভালোই লাগে। যাই হোক, এখানটায় দেখো, তারপরে ঘরে এসে কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে নিলাম। আর এখন রান্নাবাড়ি করব। এখানটায় তো ভাত বসিয়ে দিয়েছি, আর রান্না করব শুধু কচুরলতি। এখানটায় দেখো, কচুরলতিগুলোকে আমি ভাপ দিতে বসিয়েছি। আর এই কচুরলতিগুলো কিন্তু আমি কলকাতার থেকে নিয়ে এসেছিলাম, এখনও খাচ্ছি, জানো তো। এগুলো সব মানে একদম কেটে বেছে গুছিয়েই নিয়ে এসেছিলাম, সেইগুলোকেই আজকে একটু অল্প কটা রান্না করলাম। এখানটায় একটু ফোঁটা শুধু লঙ্কা বাটা দিয়েছি, আর কিচ্ছু দিইনি, দিয়েই কচুরলতিটাকে রান্না করছি। যাই হোক, কচুরলতি খেতে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিয়ে যেও। আমার জানো তো খুব ভালো লাগে। আমি তো এইসব জিনিস এখানে পাই না, আর আমি ছোট থেকেই এগুলো খেতে ভীষণ ভালোবাসি। কচুরলতি বলো, কচুর শাক বলো, যে কোনো শাক জিনিসটা আমার খুব পছন্দের। যাই হোক, এখানটায় দেখো কচুরলতিতে জল দিয়ে দিয়েছিলাম, আর এদিকে ভাতটা ফুটছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এই হচ্ছে কচুরলতির তরকারিটা। দেখতে কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যেও। আর যাই হোক, আর তার সাথে তেমন কিছুই করিনি। এখানে কালকে রাতের করেছিলাম লাউ শাক, সেটাই একটু ছিল, সেটাকেই গরম করেছি। আর কালকে রাত্রে করেছিলাম এঁচোড়, যেটাকেও গরম করে নিয়েছি। এই দিয়েই আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। তারপরে রাত্রে দেখব কি রান্না করা যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেও। টাটা।